নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এক্সপ্লোরার রাজু। দেখুন আমি এখন সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এক্সপ্লোরার রাজু। তো আজকে আমি যাচ্ছি বকখালি। দেখতে পাচ্ছেন একদম মানে আকাশ পুরো কালো করে রয়েছে, একদম কিন্তু পুরো মেঘে ভর্তি, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো আমি ধর্মতলা থেকে বাসে করে আসছি, এখন কিন্তু দাঁড়িয়েছি টয়লেটের জন্য। তো টয়লেট সেরে আবার রওনা দেবো। অনেকটাই চলে এসেছি, মাঝখানে একবার দাঁড়িয়েছিল। আর আজকের যে রাস্তায় আসার পথে এতটা দেরি হয়ে গেল সেটা হচ্ছে কৈলানের ওখানে 1.5 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল। তো আমি এখন বকখালি পৌঁছাই। বকখালি পৌঁছে আপনাদের সাইট সিনগুলো দেখাবো, কী কী সাইট সিন আছে, এবং হোটেলও রিভিউ দেবো, এবং বকখালি আসতে গেলে কীভাবে আসতে হবে সেটাও আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু নামখানা যে মোড়টা সেইখানে দাঁড়িয়ে আছি। দেখুন এইটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু স্টেশন পড়ছে, ঠিক আছে। আর মেন রাস্তা হচ্ছে এইটা, এই মেন রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু পড়বে হচ্ছে আপনার বকখালির দিকে যাওয়া যাবে। এখান থেকে 26 কিলোমিটার হচ্ছে বকখালি। এখন নামখানার আমরা দাঁড়িয়ে আছি। তো এখন যে ব্রিজটা পার হচ্ছি এটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজটা হওয়াতে খুবই উপকার হয়েছে এবং গাড়ি নিয়ে যাতায়াতের জন্য। আচ্ছা, আমি এখন ফেজারঘাট মৎস্য বন্দরে চলে এসেছি। এই দাদারা রয়েছে যারা মাছ মোটামুটি বয় যারা। দাদা এখন কেমন মাছ উঠছে বলুন? প্রচুর মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ। কি কি মাছ উঠছে? ছোট ইলিশ উঠছে, ছোট ইলিশ, বড় ইলিশ। আচ্ছা, আর পমপ্লেট, আচ্ছা, কামড়, বিভিন্ন রকমের মাছ। এখন যে ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি ট্রলার যাচ্ছে? ট্রলার এখন সব 50 টাকা বাইরে আছে। আর বাদ শুনলেন যে আমরা ফেজারগঞ্জ যে মৎস্য জায়গায় এসেছি, মৎস্য বন্দরে, এখানে কিন্তু মাছ মোটামুটি অনেক উঠছে। তার মধ্যে থেকে বেশি উঠছে হচ্ছে ইলিশ মাছ, পমপ্লেট মাছ। তো চলুন আপনাদের আমি সামনে দেখাচ্ছি। এখানে কিন্তু পুরো টাল দিয়ে সব জেটিগুলো লাগানো আছে, সব মাছ ধরে এসছে। এখানে কিন্তু যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে ইলিশ মাছ, পমপ্লেট মাছ এখন বেশি উঠছে। ছোটো ছোটো ইলিশ, বড় ইলিশ উঠছে না। এই দেখুন আমি তো আপনারা কিন্তু এখানে চাইলে মাছও কিনে নিতে পারবেন। দেখুন একদম কিন্তু নদীর থেকে, সমুদ্র থেকে পুরো একদম লোটে মাছ তুলে নিয়ে চলে এসছে, একদম টাটকা লোটে মাছ। তো আপনারা দেখলেন ফেজারগঞ্জের যে মৎস্য বন্দর এবং এখানে যে মাছ উঠছে। আপনারা কিন্তু আসলে এখানে কিন্তু ভালো ভালো মাছ পেয়ে যাবেন এবং আপনারা কিনেও কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু ভিতরে স্টোর করা যায় এই জায়গাটায়, আর আমরা কিন্তু ওদিক থেকে এসেছি। তো চলুন এরপর স্পটটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একবার কত সুন্দর। এখন কিন্তু জল অনেক কাছে চলে এসছে, তবে এখানে কিন্তু প্রচুর স্লিপ, মানে যা পরিস্থিতি যে আমি পড়ে যাচ্ছিলাম মানে স্লিপ খেয়ে। দেখুন এটা হচ্ছে কার্গিল সি বিচ। তো চলুন এপারে যাওয়া যায় কিনা আমি দেখছি একটুখানি, আসুন। মানে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে সাদা বালির দেশ। আমরা দীঘাতে গেছি, পুরীতে গেছি, মন্দারমণি গেছি, সেখানে কিন্তু সব লাল স্যান্ড মানে হলুদ বালি। আর এখানে কিন্তু দেখুন সব সাদা বালি। বঙ্গোপসাগরের তীরে সাদা বালির তটে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সবথেকে বড় কথা, এখানে এখন বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড ঝড় হচ্ছে, ঠিক আছে। সেখানে আমি দাঁড়িয়ে আছি। তো আপনারা যদি একদিনের ছুটি কাটাতে অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন, আপনার হচ্ছে বকখালিতে। আমি এখন চলে এসেছি ফেজারগঞ্জ। এটা হচ্ছে ফেজারগঞ্জের গঙ্গা দেবী। সেই গঙ্গা দেবী যে আছেন তার এটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা তখন বন্ধ ছিল, তো আপনাদের বাইরে দিয়ে আমি দেখালাম। দেখুন গঙ্গার যে দেবতা আছে সেই মন্দির। আচ্ছা, এটা হচ্ছে ফেজারগঞ্জের কিন্তু এখন কিন্তু আপনার সবই পুরোটাই মানে কাজ চলছে,
মানে পুরো ভগ্ন প্রায় অবস্থাতেই পড়ে আছে, মানে প্রচুর কাজ চলছে এখানটাতে। তো এই জন্য আগে ঢোকা যেত ভিতরটাতে, এখন আর যাওয়া যাচ্ছে না। আর ওখানে দেখুন ফিজারগঞ্জে যে সাহেবের বাড়ি, সেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। এ হচ্ছে ফিজারগঞ্জে সেই সাহেব, তার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানটা আসলে আগে ঘোরা যেত, বেশ নামা যেত, কিন্তু আমি অনেক দিন বাদে আসলাম, তো দেখছি যে এখানে কিন্তু নামা যাচ্ছে না, কাজ চলছে। ওদিক থেকেও যে দেখাচ্ছি, ওদিক থেকেও কিন্তু আগে আসা যেত, কিন্তু এখন আর আসা যাচ্ছে না। তো আপনারা এখানে আসলে কিন্তু এই জায়গাটা কিছু এখন করতে পারবেন না। আচ্ছা দেখুন, আমি এখন কিন্তু বকখালি মেন সি বিচের দিকে ঢুকছি। এদিকে দুদিকে কিন্তু দুপারে কিন্তু আপনার কিন্তু দোকান আছে, বিভিন্ন রকম স্টল আছে, সেই স্টলটাও আপনি পেয়ে যাচ্ছেন। কিছু কিছু দোকান এখন বন্ধ আছে। তো চলুন সামনে আর যে সমুদ্রটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। আচ্ছা দেখুন, এখানে কিন্তু বিভিন্ন রকম বাচ্চাদের খেলনার দোকান আছে, ঝিনুকের দোকান আছে, বল আছে, সব রকম আপনারা পাবেন। এখন কিন্তু দিনের বেলা এটা আপনাদের দেখাচ্ছি, এরপরে কিন্তু রাত্রিবেলা আসবো, সন্ধ্যেবেলা, সেটাও আপনাদের দেখাবো বকখালি সি বিচ কীরকম। সেটা কিন্তু খুব জনপ্রিয়। আপনারা দীঘা গেছেন, মন্দারমণি গেছেন, পুরী গেছেন, সব জায়গায় কিন্তু হলুদ বালি, আর এখানে কিন্তু সব সাদা বালি। আচ্ছা দেখুন, এখানে কিন্তু সেই আই লাভ বকখালি, তো ঝড়ের দাপটে কিন্তু আই লাভটা বেঁকে গেছে। আচ্ছা দেখুন, এই যে দোকানগুলো দেখছেন এখন কিন্তু খালি পড়ে আছে, এরপরে সন্ধ্যাবেলা কিন্তু এগুলো সেজে উঠবে এবং মাছের বিভিন্ন রকম মানে আইটেম নিয়ে বসবে, সেটা আপনাদের দেখাবো সন্ধ্যেবেলা। তো চলুন, এরপরে আসবো আমরা কিন্তু সন্ধ্যাবেলা এই বকখালি বিচে। দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। দেখুন সন্ধ্যেবেলা আমি এখন বকখালি সমুদ্র সৈকতে চলে এসেছি, একদম সমুদ্রের পাড়ে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, আর বিভিন্ন রকম দোকান। দুপুরে অনেক দোকানগুলো বন্ধ ছিল, এখন কিন্তু দোকানগুলো সব খুলে গেছে। এটা কি মাছ? এটা ওটা ভোলা ভেটকি আছে, সাইডে বকামা আছে। কত করে ভোলা ভেটকি? 100 টাকা পিস। 100 টাকা পিস। একটা মাছ কিনে ভেজে যাবে 100 টাকা। ওখানে আছে 80 টাকা পিস আছে। বড় ভোলা ভেটকি আছে কমপ্লিট আছে 70 টাকা পিস আছে। কোনটা খাবেন? প্রত্যেকটা মাছ পিস আছে, বড় ভেটকি। এটা কি আছে এগুলো? ওটা স্কুইড আছে, অক্টোপাসের প্রজাতির স্কুইড বলা হয়। খেতে খুব ভালো হবে, যেটা খাবেন। আর ওটা আমুদি? হ্যাঁ আমুদি মাছ। এখানে ছোট মুদি আছে, এখানে বড় মুদি আছে। দেখেছিলাম দিনের বেলাতে বকখালি যে সমুদ্র সৈকতে একরকম পরিবেশ, কিন্তু এখন দেখুন, এখন কিন্তু চারদিকে দোকানপাট বসেছে, ফাঁকা ফাঁকা, কিন্তু দোকানপাট বসেছে চারদিকে, কিন্তু মানে চারদিকটা আলোকিত হয়ে উঠেছে। বিভিন্ন রকম কিন্তু মাছের দোকান আছে, আপনারা চাইলে কিন্তু এখানে টাটকা মাছ খেতে পারবেন ভেজে। যেটা দীঘা বা অন্যান্যখানে ভাজা থাকে, এটা কিন্তু সেখানে ভাজা নেই, আপনারা দেখে নিয়ে ভেজে খেতে পারবেন। আপনারা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে যান সন্ধ্যাবেলা হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়ুন। এক রাত্রি 2 দিনের জন্য বকখালি যথেষ্ট। তো এখানে কীভাবে গুড মর্নিং ফ্রম বকখালি। তো আজকে আমার বকখালির হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমি এখন মেন রাস্তা দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। দেখুন ডান দিক বাঁ দিক সব কিন্তু দোকান আছে, এগুলো খাবারের দোকান আছে, আর ছোটো ছোটো হোটেল পেয়ে যাবেন এই সাইডেও। এখানে কিন্তু আপনাদের একটা হচ্ছে হোটেল বলাকা লজ, এটা অনেকটা বড়, এটা অনেক পুরনো, ঠিক আছে। এবার আমি যাচ্ছি একদম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের দিকে কিন্তু অনেক 250 টাকা 200 টাকার মধ্যেও আপনি ঘর পেয়ে যাবেন একদিনের জন্য, একবেলার জন্য। এছাড়া 400 টাকার আছে,
আবার একটু আপনাকে লাক্সারি হোটেলও যেটা একটু ভালোভাবে থাকার জন্য সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। দেখুন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যে আছে তাদের কিন্তু এই সামনে যে থাকার জায়গাটা হোটেল সেটা কিন্তু আছে। আর এরকম ডান দিকে বাদিকে কিন্তু আমরা প্রচুর হোটেল পেয়ে যাবেন, প্রচুর। সামনে হচ্ছে সি বিচ, তো চলুন সামনে সি বিচ থেকে একটু ঘুরে আসি সকালবেলা আগে ফার্স্টে। রাতে এখানে কিন্তু প্রচুর মানে বৃষ্টি হয়েছে এবং ঝড় হয়েছে, আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন গাছগুলো কিভাবে নড়ছে। দেখুন পুরো এখনও ঝড়ের মতো নড়ছে, দেখুন। প্রচুর হাওয়া, প্রচুর ঝড়, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এখন কিন্তু বিচের রাস্তার উপর ঢুকে গেলাম। এই জায়গাটা হচ্ছে কিন্তু পার্কিং এরিয়া। যদি এসে টয়লেট ফয়লেট পায় তাদের কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে একদম বিচের সামনেই। আর এই সোজা চলে গেলে কিন্তু একদম সমুদ্র। তো এখন ফাঁকা রয়েছে, আর কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে এখন এমনিতেই ফাঁকা। আর সূর্য তো কোনো দেখা নেই, আকাশটা দেখুন পুরো মেঘলা হয়ে রয়েছে এখনো পর্যন্ত, পুরো চারদিকটা দেখুন। কালকের যখন মানে বিকালেও এসেছিলাম প্লাস সন্ধ্যেবেলাও এসেছিলাম, তখন কিন্তু কোনো জল ছিল না, আর এই দোকানগুলো কিন্তু ছিল একটু আগে। এখন দেখুন সকালবেলা আমি এখানে এসেছি, জল কিন্তু একদম কাছে চলে এসছে। তার মানে জোয়ার থাকলেই তবে কিন্তু জল সামনে, আর জোয়ার না থাকলে জল একদম পেছনে, আপনি খুঁজেও পাবেন না জল। দেখুন এখন কিন্তু জল অনেক কাছে চলে এসছে, মানে কালকের জল ছিল কত দূরে, এখন কিন্তু অনেক কাছে চলে এসছে জল, মানে একদম সমুদ্রের মানে কি বলবো বিচের একদম অনেক কাছে চলে এসছে জল। আর দেখুন এখান থেকে এটা কিন্তু কি পাওয়া গেছে, মানে মাছের জলের তলে ভেসে এসছে। দেখি এটা কি আছে, এটা মাছ, সামুদ্রিক মাছ আছে এটা একটা। দেখুন জলের তলে ভেসে ভেসে চলে এসছে। কালকে কিন্তু এসবটা কোনো জল ছিল না, পুরো ফাঁকা ছিল। আজকে কিন্তু মানে জোয়ার থাকলে জল একদম বকখালিতে পাবেন, আর জোয়ার না থাকলে কিন্তু জল একদম সেই দূরে। এই দেখুন তো এখন বকখালিতে কিন্তু ফাঁকাই থাকে, এরকম দীঘা বা মন্দারমণির মতন এত কিন্তু জমজমাটি ভিড় হয় না। হয়তো শনি রোববার দিন একটু ভিড় হয়, বাদ বাকি কিন্তু সময়টা ভিড় হয় না। এই ফাঁকা জায়গায় আপনারা যদি একদিনের জন্য সময় কাটাতে চান তাহলে কিন্তু আপনারা বকখালিতে চলে আসতে পারেন। আর এই বকখালিতে কিন্তু মেনলি হচ্ছে সাদা বালির দেশ, ঠিক আছে। অন্যান্যখানে মানে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন লাল বালি, আর এখানে কিন্তু সাদা বালি। তো আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন। আচ্ছা, আমি ওই হেনরি আইল্যান্ডে এসেছিলাম, কিন্তু হেনরি আইল্যান্ড আজকে বন্ধ আছে, এখন কাজ চলছে বলে বন্ধ আছে। তো এইখানে আজকে ভেতরে ঢোকা যাবে না, তো কিছু করার নেই, আপনাদের এটা আমি দেখাতে পারলাম না। যদি কোনো দিন এরপরে আসি তাহলে আপনাদের আবার দেখিয়ে দেবো। এটা দিয়ে ভিতরে দিয়ে চলে যাওয়া যায়, ভিতরটা অনেকটা সুন্দর জায়গা, কিন্তু এখন বন্ধ হয়েছে, কাজ চলছে বলে বন্ধ আছে, সেই জন্য যাওয়া যাবে না।